যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং সিজিএস এর উপদেষ্টা আলী রিয়াজ বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থা সবগুলোই সুপরিকল্পিতভাবে রাজনীতিকীকরণের শিকার হয়েছে। ফলে মৌলিক বিষয়গুলো চিহ্নিত না করে তড়িঘড়ি করে আয়োজিত নির্বাচন কোনো ভালো ফল বয়ে আনবে না। অর্থনৈতিক নীতিমালার সংস্কার না করে কাঠামোগত সংস্কার অসম্ভব। বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তাদের উচিত নিজেদের একটি প্ল্যাটফর্ম গঠন এবং বর্তমান সংগঠনগুলোর সংস্কার। ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে সকল প্রতিষ্ঠানকে। অন্যদের জন্য অপেক্ষা না করাই ভালো। গণমাধ্যমের দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সাংবাদিকদের ইউনিয়নগুলো এতটা দলীয়করণ হয়েছে। একই সাথে ব্যক্তিগতভাবে এগিয়ে না আসলে তা থেকে বের হয়ে আসা প্রায় অসম্ভব। সরকারের সঙ্গে যুক্ত একটি ক্ষুদ্র গোষ্ঠী জ্বালানি খাতের ভর্তুকি পকেটস্থ করেছে, যা দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে। ডক্টর রিয়াজ বলেন, শুধু অন্তর্বর্তী সরকার সব দায়িত্ব পালন করবে এটা যেন না হয়, সবাইকেই দায়িত্ব নিতে হবে। সে সহযোগিতা করতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রস্তাব দেখেছি। তারা প্রস্তাব দিয়েছে দলীয় প্রধান আর সরকার প্রধান যেন এক না হন। আমি মনে করি ক্ষমতা এক কেন্দ্রিক যেন না হয়। কোনো ব্যক্তির ক্ষমতার 2 মেয়াদই যথেষ্ট। মিডিয়ার কথা বলছিলেন একজন, মিডিয়াগুলো বেরিয়ে আসছে কিনা সেটা আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন। যদি না হয় তাহলে কথা বলুন, আপনাদের ভিত্তিটা কোথায়? যদি শুধু এই পরিস্থিতির কারণে আমি বলছি না, আপনি একটা দুটো দিনের কথা বলেছেন, তো এর বাইরেও অনেক ব্যাপার আছে, তাই না? শুধুমাত্র 15ই আগস্ট বা 21শে আগস্ট হলো কিনা সেটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন না, আমার ধারণা পারবেন না। আমার যৎকিঞ্চিত গণমাধ্যমের ধারণা থেকে আমি বলতে পারি সেটা নির্ধারক নয়। নির্ধারকটা হচ্ছে সামগ্রিকভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে কিনা এবং গণমাধ্যমগুলো সেগুলো রিপ্রেজেন্ট করে কিনা। করার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলো আপনারা বলুন। কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লিখনের কথা বলছি এই কারণে যে সংবিধান সংশোধনীর উপায় নেই। বর্তমান সংবিধান সংশোধনের উপায় সীমিত। ভারতীয় গণমাধ্যমে অপতথ্যের বিষয়ে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো গত 5 আগস্ট থেকে যে ডিসইনফরমেশন ও মিস ইনফরমেশনের ক্যাম্পেইন তৈরি করেছে সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে সত্য ঘটনা তুলে ধরা। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সিজিএস এর পক্ষ থেকে আগামী 5 মাসে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক সংলাপের আয়োজন করা হবে। এই সংলাপগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।